এক চাঞ্চল্যকর ঘটনা। খুন করে ঘরের ভিতরে স্বামীর মৃতদেহ পুঁতে রেখে 16 দিন কাটালেন স্ত্রী। এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে গৌহাটি জালুকবাড়িতে। স্বামীকে হত্যা করে স্ত্রী ঘরের ভিতরে 4 ফুট গভীর গর্তে মৃতদেহ পুঁতে রাখে। অবশেষে 14 দিন পর পুলিশে আত্মসমর্পণ করেন মহিলা। রহিমা খাতুন নামের ওই মহিলা স্বামীকে খুন করেছেন। গত 26 জুন শবিয়াল রহমানকে খুন করেন রহিমা। এরপর ঘটনাটি পাঁচকান হওয়ার আগেই ঘরের ভিতর গর্ত করে পুঁতে রাখেন মৃতদেহ। ঘটনার 16 দিন পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। রহিমা আত্মসমর্পণের পর পুলিশ একটি গর্ত করে শবিয়ালের মৃতদেহ উদ্ধার করেছে। এই নৃশংস খুনের কাণ্ডর কারণ এখনো জানা যায়নি। বন্ধ হবে 500 টাকার নোটও, এমনই একটি ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তা ঘিরে বিভ্রান্তি চরমে, যেখানে দাবি করা হয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2026 সালের মার্চ মাসের মধ্যে 500 টাকার নোটের প্রচলন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। এক কথায় 500 টাকার নোটও বাতিল হয়ে যাচ্ছে। আরবিআই এর পক্ষ থেকে 500 টাকার নোট নিয়ে এমন খবর আনুষ্ঠানিকভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে। অনেকবার ফরওয়ার্ড করা ওই হোয়াটসঅ্যাপ বার্তায় অভিযোগ করা হয়েছে যে আরবিআই সমস্ত ব্যাংককে 30 সেপ্টেম্বরের মধ্যে 75% এটিএম এবং 2026 সালের 31 মার্চের মধ্যে 90% এটিএম থেকে 500 টাকার নোট ধীরে ধীরে বিতরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। ফলে জনগণকে তাদের কাছে থাকা 500 টাকার নোট ওই সময়কালের আগেই তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। ভাইরাল বার্তাটিতে বলা হয়েছে, আরবিআই সমস্ত ব্যাংককে 2025 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে এটিএম থেকে 500 টাকার নোট বিতরণ বন্ধ করতে বলেছে। এই সময়ের মধ্যে অন্তত 75% এটিএম এ বিতরণ বন্ধ করা হবে। প্রেস ইনফরমেশন ব্যুরো অথবা পিআইবি এর ফ্যাক্ট চেক ইউনিট এই বার্তাটিকে সম্পূর্ণ মিথ্যা বলে অবহিত করেছে। সংস্থা নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করে পিআইবি ফ্যাক্ট চেক বিভাগ স্পষ্ট করেছে যে আরবিআই এই ধরনের কোনো নির্দেশ জারি করেনি এবং 500 টাকার নোট লেনদেন সম্পূর্ণ বৈধ বলে গ্রাহ্য হবে। পিআইবি এই ধরনের ভুল তথ্যের ফাঁদে পা না দেওয়ার নির্দেশ দিয়েছে। আবার নাগরিকত্ব বিতর্কে অস্বস্তিতে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। তার বিরুদ্ধে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে পুরনো মামলাটি পুনরায় খোলার দাবি জানালেন বিজেপি নেতা বিঘ্নেশ শিশির। নতুন তথ্য প্রমাণ সহ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে আবেদনও করেছেন তিনি। বিঘ্নেশের দাবি, তার হাতে এসেছে একাধিক নতুন প্রমাণ, যার মধ্যে রয়েছে লন্ডন, ভিয়েতনাম এবং উজবেকিস্তানে রাহুল গান্ধীর কর্মকাণ্ড সংক্রান্ত বেশ কিছু ভিডিও এবং অন্যান্য নথি। আদালতে সেই সব তথ্য তিনি জমাও দিয়েছেন। তার যুক্তি, এতদিন যেসব তথ্য আদালতের সামনে ছিল না সেগুলো এখন সামনে আসায় মামলাটি আবার খোলার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এই বিতর্ক নতুন নয়। বিঘ্নেশ শিশির এর আগেও দাবি করেছিলেন রাহুল আদালতে ব্রিটিশ নাগরিক। তিনি জানান, ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করে রাহুলের নাগরিকত্ব সংক্রান্ত কিছু তথ্য পেয়েছেন তিনি, যদিও গোপনীয়তার কারণে সব তথ্য ব্রিটিশ কর্তৃপক্ষ দেয়নি। তার আর্জি ছিল এই ইস্যুতে সিবিআই তদন্ত হওয়া উচিত এবং কেন্দ্রেরও উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করা, কারণ ভারতের আইনে দ্বৈত নাগরিকত্ব বেআইনি। তবে দীর্ঘদিন মামলা চলার পরও কেন্দ্রীয় সরকারের তরফে কোনো স্পষ্ট জবাব না আসায় আদালত শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেয়। তবে আদালত সেই সময় মন্তব্য করেছিল, আবেদনকারী চাইলে আইনের অন্য পথ অবলম্বন করতে পারেন। সেই মন্তব্যের প্রেক্ষিতেই বিঘ্নেশের এই নতুন রিভিউ পিটিশন। যদিও এখনো পর্যন্ত এই রিভিউ পিটিশনটি রেজিস্ট্রার শাখা শুনানির জন্য গ্রহণ করেনি। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। এর মধ্যেই জানা গেল, আগামী মাস অর্থাৎ আগস্ট থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও সুপ্রিম রায়ের উপরে নির্ভর করছে পাকা দিনক্ষণ।
বিহারে ভোটার তালিকা সংশোধনের অন্যতম উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া। কমিশন জানিয়েছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বলে আগেই জানা গিয়েছিল। এবার জানা গিয়েছে আগামী মাস থেকেই এই প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন। সেই মতো রাজ্যে কমিশনের কর্মীদের নির্দেশও দেওয়া হচ্ছে। যদিও বিশেষ নিবিড় সমীক্ষার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। আগামী 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। ওই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। এদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, বিহারে ভোটার তালিকাতে বিদেশি অনুপ্রবেশ মিলেছে। নেপাল, বাংলাদেশ, মায়ানমারের বহু নাগরিক ঢুকে রয়েছেন তালিকায়। রিপোর্টে দাবি করা হয়েছে ভোটার তালিকায় এমন কিছু ভোটারের নাম ঢুকে রয়েছে যাদের বিহারে কোনো স্থায়ী ঠিকানাই নেই। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন, এরপর 2026 সালে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরলে। দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেভাগে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অসমের বিভিন্ন স্থানে রাজ্য সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে উঠল AIUDF। নিরীহ মানুষকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করে হয়রানি করছে সরকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা। অসাংবিধানিক এবং অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবিতে গতকাল প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় সুনাই UDF কমিটি। এতে সমর্থন করে এগিয়ে আসেন আসাম ওয়েসি ফ্যান্স ক্লাব এবং সুনাই যুব সমাজ সংস্থার সদস্যরা। এদিন সকাল 10টা থেকে সুনাই সার্কল অফিসের সামনে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট করেন প্রতিবাদী জনতা। প্রতিবাদ স্থলে উচ্ছেদ বন্ধ করার দাবি তুলে রাজ্য সরকার ও বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন বক্তারা। পরে অ্যাটাচ সার্কল অফিসারের মাধ্যমে দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। অবিলম্বে উচ্ছেদ হওয়া মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবি তোলা হয়। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন 9 জন শ্রমিক, আহত আরও অন্তত 10 জন। মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায় আম বোঝাই ট্রাক। দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলার রাজামপেটা এলাকার রেড্ডিপাল্লে কোজোয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রাকটি ইসুকা পাল্লে থেকে রাজামপেট যাচ্ছিল। রাত প্রায় 10:30 নাগাদ পুল্লামপেট্টায় একটি গাড়িকে পাশ করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এরপরই 30-40 টন আম বোঝাই ট্রাকটি উল্টে পড়ে যায় রাস্তার পাশের খালে। ট্রাকের উপরে বসেছিলেন প্রায় 21 জন শ্রমিক। উল্টে পড়ার সঙ্গে সঙ্গেই আমের স্তূপে চাপা পড়ে যান তারা। মৃতদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 15 জুলাই মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।